This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাক সেনার ভয়াবহ অত্যাচার, তাদের হাত থেকে ওপার বাংলাকে মুক্ত করতে দুহাত বাড়িয়ে দিয়েছিল তো ভারত। লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে স্বাধীনতার সূর্য উঠেছিল বাংলাদেশে, আর সেখান থেকে ঘুণ পোকার মতো দিনে দিনে অনুপ্রবেশকারীরা ঢুকছে ভারত ভূমে। ওপারে হিন্দুদের উপর ধারাবাহিক অত্যাচার, তীব্র ডামাডোল, চূড়ান্ত অস্থিরতা, আর সেই সুযোগে কি অনুপ্রবেশকারীরা বেপরোয়া হয়ে উঠছে। তাই সূর্য ডুবলে এপারে আসার মরিয়া চেষ্টা। অনুপ্রবেশকারীদের দাপটে অতিষ্ঠ হয়ে ওঠে সীমান্ত এলাকা। প্রশ্ন উঠছে, কত অনুপ্রবেশকারীর গা ঢাকা এপারে? আর অনুপ্রবেশ ইস্যুতে আজ সংসদ উত্তাল। তোলপাড় রাজনীতি, সীমান্তের কোথায় কোথায় ফাঁক পুকুর, কেন এই পরিস্থিতি, এসব দিক খোঁজার চেষ্টা করব আজকের TV9 স্পেশালে। আজকের স্পেশাল পারাপারের অলিগলি, আপনাদের সঙ্গে আমি মজিরা। একটা দেশের সঙ্গে ছটা রাজ্যের বর্ডার, যার মধ্যে বড় অংশ এই বাংলা, পশ্চিমবঙ্গের। উত্তর থেকে দক্ষিণবঙ্গ একটার পর একটা জেলার সঙ্গে বর্ডার বাংলাদেশের, আর বাংলাদেশের সঙ্গে দীর্ঘ এই সীমান্তের একটা অংশে, সীমান্ত বলতে মুজে যাওয়া নদী। নদী পেরিয়ে বাংলাদেশ থেকে নাকি এদেশে সহজেই পারাপার করা যায়। বছরের একটা সময় নদী তো কার্যত জল শূন্য থাকে, তখন তো অনুপ্রবেশের পোয়া বড় সহজেই আসা যায়। অভিযোগ, শেখ হাসিনার বিদায়ের পর 5ই আগস্ট থেকে যে প্রবণতা দেখা গিয়েছিল তা গত কয়েকদিনে ভয়ঙ্করভাবে বেড়েছে। আপনাদের নিয়ে সেই সীমান্তবর্তী একটা জেলায় যাব, মালদা, যেখানে আমবাগানের ভিড়, নদী লাগোয়া ঘন আমবাগানি ট্রানজিট পয়েন্ট। কোন পথে সেই অনুপ্রবেশ, এটা দেখাবো, ছবি দেখাবো আপনাদের। দেখুন ছবিটা, দেখুন, এটা মালদার হবিবপুরের ভারত বাংলাদেশ সীমান্ত, মাঝখানে মহানন্দা নদী। শীতকালে সেই নদী সরু হয়ে গেছে, জল অনেকটাই কম। রাতে এখন কুয়াশাও পড়ছে, কিছুই দেখা যায় না ভালো করে। অভিযোগ, গভীর রাতে বা ভোরে হচ্ছে অনুপ্রবেশ, এমনকি দিনের বেলাতেও সুযোগ বুঝে এপারে ঢুকে পড়ার চেষ্টা হয়। ওপারে হাত বাড়ালে বাংলাদেশের ভোলাহাট আর শিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ, কিছুটা দূরে যশোর, সেখান থেকেই অনুপ্রবেশ হচ্ছে বলে অভিযোগ। গভীর ঘন জঙ্গল, তার পাশেই নদী, আর নদীর ওপারেই বাংলাদেশ। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই এলাকার বাসিন্দাদের বক্তব্য, এখান দিয়েই অনুপ্রবেশকারীরা খুব সহজেই ভারতে ঢুকে পড়ে। মালদার এই ভারত বাংলাদেশ সীমান্তের পাশেই রয়েছে মহানন্দা নদী। এই সমস্ত এলাকায় বিএসএফের নজরদারি যে নেই তা কিন্তু একেবারে বলা উচিত নয়, তবে সব ক্ষেত্রেই যে সমান নজরদারি আছে এটাও বলা যাবে না। এই এলাকার বাসিন্দারা বলছেন যে যেহেতু নদী এখন খুব ক্ষীণ হয়ে পড়েছে, জল নেই, শীতকাল, সে কারণেই খুব সহজেই নদী এপার ওপার করা যায়। আর তারপরেই ওপার থেকে এপারে খুব সহজেই এসে তারা এই পথ ধরেই, এই জঙ্গলের রাস্তা ধরে, এই পথ ধরেই তারা কিন্তু একেবারে মূল রাস্তার দিকে চলে যায়। এই সমস্ত এলাকার মানুষরা নিজেরাই নিজেদের জমি কিন্তু তার কাঁটা দিয়ে ঘিরে রেখেছে। সীমান্ত এলাকার বাসিন্দাদের অভিযোগ যে ওপারের প্রশাসন মদতে অনুপ্রবেশ করছে। প্রথমে প্রত্যন্ত এলাকায় তারা আশ্রয় নিচ্ছে, এরপর ছড়িয়ে পড়ছে অন্যত্র। অভিযোগ, বিএসএফ বা পুলিশকে ঘুষ দিয়েও তারা ঢুকে পড়ছে, পরে আবার শাসক দলের প্রভাবশালী নেতা বা প্রশাসনের কর্মী আধিকারিককে ঘুষ দিয়ে পরিচয়পত্র তৈরি করে নিচ্ছে। এটা তো সরাসরি যেতে পারবে, বাগান হয়তো ঢুকে আলো জঙ্গল দিয়ে, সরু রাস্তা দিয়ে চলে আলো, পাশে আম বাগান আছে, তার মধ্যে মেন রোড তো আছে পাশে, ওখান থেকে হয়তো অন্য জায়গায় চলে আলো, গিয়ে বসবাস করতে লাগলো। ওরা তো এখন রাস্তা পারে না, পয়সা দিয়ে আসছে। কাকে পয়সা দিচ্ছে? পয়সা দিচ্ছে, পুলিশকে পয়সা দিচ্ছে, দিয়ে আসছে, মানে গোপনে পয়সা দিয়ে, হ্যাঁ, মানে ঘুষ দিয়ে। হ্যাঁ, ঘুষ দিয়ে ঢুকে যাচ্ছে, ঢুকে যাচ্ছে। যেখানে তার বেড়ানো নাই সেখানে, আর এই নদীটা পেরিয়ে যাচ্ছে। হ্যাঁ। সীমান্ত এলাকার মানুষ কি বলছেন জানেন? বলছেন ভারতে এসে কয়েকদিনের মধ্যে অনুপ্রবেশকারীরা জমি বাড়ি করে ফেলছে। ওপার বাংলা থেকে কারা আসতে চাইছে এপার বাংলায়, এখানেই তো উঠে আসছে দুই শ্রেণীর কথা। যদি দেখা যায় ওপার থেকে যারা এপারে আসছে তাদের মধ্যে দুটো শ্রেণী। এক, যারা ওপারে হামলাতে আক্রান্ত হয়েছে, প্রাণ ভয় বিক্ষিপ্তভাবে ছুটে বেড়াচ্ছে, তারা যেমন এপারে আসতে চাইছে নিজেদের প্রাণ বাঁচাতে,
এপারের বহু মানুষ যারা তাদের আত্মীয় আগে থেকেই রয়েছেন, যারা ভারতীয়, তারা তাদেরকে আসাতেও কিন্তু সাহায্য করছেন। কিন্তু অন্যদিকে আরও একটা শ্রেণী আসতে চাইছে বা যারা ঢুকে পড়ছে, তারা কিন্তু তাদের উদ্দেশ্য কিন্তু মহৎ নয়, বরং আরও বেশি ভয়ঙ্কর। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, বিভিন্ন সংস্থার থেকে দাবি করা হচ্ছে যে মূলত মালদাতেই তারা সবচেয়ে বেশি ঢুকছে এবং মালদার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে তারা যেমন ভেতরে ঢুকছে এবং সেখানে ঢোকার পরেই মালদা সহ আশেপাশের বিভিন্ন জেলা, বিশেষ করে মুর্শিদাবাদের একটা বড় অংশ, উত্তর দক্ষিণ দিনাজপুর জেলা, সেইখানে তারা ঘাঁটি গাড়ছে। এবং তার কিছু বছর পরে ভারতবর্ষের যে কোনো প্রান্তে কোনো জঙ্গি কার্যকলাপ হলে তাহলে সেই জঙ্গি কার্যকলাপের সঙ্গে তাদের যোগসূত্র একসময় বেরিয়ে আসছে। মালদা জেলার ছবি দেখালাম, মালদার পাশের জেলায় হচ্ছে মুর্শিদাবাদ। অভিযোগ সীমান্ত লাগোয়া এই জেলায় জাঁকিয়ে অনুপ্রবেশ। 1971-এ মুক্তিযুদ্ধের সময় খান সেনার অত্যাচার থেকে রেহাই পেতে ওপার বাংলা থেকে বহু মানুষ পালিয়ে এসেছিলেন এপারে। তেমন বহু ঘটনার সাক্ষী হচ্ছে এই জেলা মুর্শিদাবাদ। 5 দশক পরে ফের বাংলাদেশ উত্তাল, সংখ্যালঘু হিন্দুরা অত্যাচারিত, আর এরই মধ্যে ফের অনুপ্রবেশের আশঙ্কায় এই মুর্শিদাবাদেই জলঙ্গির চরভদ্রার পরিস্থিতিটা একবার দেখুন, ছবিটা দেখুন। এই জেলায় সীমান্ত এলাকা 125 কিলোমিটার, এর মধ্যে 30 কিলোমিটার সীমান্তে কোনো কাঁটা তার নেই। দুই দেশের ভূখণ্ডকে আলাদা করেছে পদ্মা। অরক্ষিত এলাকাগুলির মধ্যে রয়েছে জলঙ্গি, লালগোলা, রঘুনাথগঞ্জ, সুতির মতো এলাকা। সীমান্ত এলাকার বাসিন্দাদেরকে অভিযোগ যে অনুপ্রবেশ তো বটেই, কখনো কখনো বাংলাদেশিরা এপারে এসে জমির ফসল পর্যন্ত কেটে নিয়ে চলে যায়। পাচার হয় গরু, চাল, নিষিদ্ধ মাদক। ওরা খুব ফসলের অত্যাচার করে, এমন পর্যন্ত পাকা ফসল আমাদের এই জমিটার রায় কেটে লেগেছে। গরু মোষ 500-600 কেজি গরু মোষ আনি সব লাগিয়ে দিয়ে খাওয়ায়। 7 কিলোমিটার দূরে, বন্যায় জল পেরিয়ে আসতে সবাই তো আসতে পারে না। ফসল গরু মহিষ দিয়ে চড়াই, আবার প্লাস কাইটেলি যায়। আর আমরা যদি কাইটে থুই যাই, তারপর চাঁদা তুলে নিয়ে যাই। বাংলাদেশের এখানে আসে? হ্যাঁ আসে। এবং এখান থেকে তো ভারত বিভিন্ন জায়গাতেও চলে যায় তারা। হ্যাঁ দেখুন, মালদা মুর্শিদাবাদের কথা বললাম, মানে সীমান্তবর্তী জেলার নমুনা দিলাম মাত্র, কিন্তু শুধুমাত্র মালদা মুর্শিদাবাদ নয়, এর বাইরে দক্ষিণবঙ্গ মানে 2 24 পরগনা, নদিয়া কিংবা উত্তরের কোচবিহার, জলপাইগুড়ি। দেখুন দেখুন তাহলে সীমান্তবর্তী একের পর এক জেলায় একটা অংশে কাঁটাতারের অস্তিত্বই নেই। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর মৌলবাদীদের অত্যাচার আর সঙ্গে ইউনূস সরকারের নির্লজ্জতা। চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেলে পুরে রাখতে মরিয়া বাংলাদেশ, তার জেলে 1 মাস পিছিয়ে গেল চিন্ময় কৃষ্ণের জামিন মামলার শুনানি। সওয়ালের সাহস পর্যন্ত পেলেন না আইনজীবীরা। ভাবুন ও দেশের অবস্থা। ওপারে কি ভয়ঙ্কর অস্থিরতার এই পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে দেশে, দুশ্চিন্তা বাড়াচ্ছে এই অরক্ষিত সীমান্ত এলাকাগুলো। বিগবাল একবার দেখিয়ে নিই যে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলির সঙ্গে বাংলাদেশের ফেন্সিং এর মানে কাঁটাতারের কি অবস্থা দেখুন। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত এলাকা 2217 কিলোমিটার এলাকা, খুব কম নয় কিন্তু। পশ্চিমবঙ্গ বাংলাদেশ কাঁটাতারহীন সীমান্ত হচ্ছে 913 কিলোমিটার। সূত্র মারফত এটাই জানতে পারছি আমরা। এরপর জেলা ধরে ধরে যদি আমরা সীমান্ত এলাকাগুলো বলি এবং কাঁটাতারহীন সীমান্ত এলাকাগুলো বলি, তাহলে ছবিটা এরকম দাঁড়ায়। কোচবিহার জেলা প্রথমেই, উপর থেকে উত্তর থেকে যদি শুরু করি, 509 কিলোমিটার হচ্ছে সীমান্ত এলাকা, যার মধ্যে কাঁটাতারহীন যে সীমান্ত এলাকা সেটা হচ্ছে 100 কিলোমিটার। অন্যদিকে জলপাইগুড়ি 120 কিলোমিটার যদি সীমান্ত এলাকা হয়, তার মধ্যে কাঁটাতার নেই 14 কিলোমিটার রাস্তায়। দক্ষিণ দিনাজপুর 120 কিলোমিটার যদি সীমান্ত এলাকা হয়, তাহলে কাঁটাতার নেই 14 কিলোমিটার রাস্তায়। তারপর মালদায় চলে আসি। মালদায় হচ্ছে 172 কিলোমিটার সীমান্ত এলাকা এবং সেখানে কাঁটাতার নেই 34 কিলোমিটার রাস্তায়। এর পাশাপাশি মুর্শিদাবাদ 125 কিলোমিটার সীমান্ত এলাকা আর তার মধ্যে 30 কিলোমিটার এলাকায় কাঁটাতার নেই। নদিয়া 107 কিলোমিটার সীমান্ত এলাকা আর সেখানে কাঁটাতার নেই 23 কিলোমিটার এলাকাতেই। তার মানে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় একাধিক গ্রামে তো কাঁটাতারেরই বেড়া, আবার সেই বেড়াও নেই। এই যেমন নদিয়ার কৃষ্ণগঞ্জ, যে ব্লকের মধ্যে গেদে বর্ডার,
এখানে বিজয়পুর, চাঁদপুর সহ একাধিক গ্রামে কোনো ফেন্সিং নেই। বাংলাদেশের অস্থিরতার পর তারা বেশ আতঙ্কে রয়েছেন। তারা তো এসে আর যাচ্ছে না, চুরি ডাকাতি বোমবাদা সবই করছে। তার কাটা দিয়ে দেওয়া হোক, আর তার কাটা দিয়েও তো সুরক্ষা নেই, এই তো টাকার বিনিময়েই তো আসছে। ওপারে তার কাটা নেই, তাদের অসুবিধা হয়, ভয় করে কখন কি হবে। সে হয়তো এপারেও আসতে পারে, আবার ঘুরেও যেতে পারে। হ্যাঁ, থেকে গেল আত্মীয় বাড়ি, 6 মাস 1 বছর থেকে গেল, এই কাগজপত্র করিনি বললে আমি এই দেশে নাগরিক। কম নদী ঢুকবে ঠিক আছে, এই কেন ঢুকবে না, বনগা ঢুকবে না, অমুক জায়গায় ঢুকবে, এরকম ঢুকতেই পারবে। আমরা চাই যে নজরদারি বাড়ুক, তার কাটা হয়ে যাক। সীমান্ত এলাকার বাসিন্দারা চাইছেন নজরদারি আরও বাড়ুক, কাঁটাতার বসুক এই বর্ডারগুলোতে। অভিযোগ কাঁটাতার না থাকায় এখানে চোরা কারবারিরা তো তারাও সক্রিয়, এমনকি সুরক্ষিত নয় সীমান্ত রক্ষী বাহিনীও। মাঝে মধ্যে দুষ্কৃতীরা বিএসএফ এর উপর হামলা চালানোর ঘটনাও তো ঘটে। গত কয়েকদিনে নদিয়া জেলার সীমান্তবর্তী এলাকায় ঝাঁকে ঝাঁকে ধরা পড়েছে অনুপ্রবেশকারী। নদিয়া জেলার একটি বৃহৎ অংশ অর্থাৎ 107 কিলোমিটার এই বাংলাদেশ সীমান্ত, আর সীমান্তের একাধিক জায়গায় এখনও পর্যন্ত তার কাটার ব্যবস্থা করা হয়নি। অধিকাংশ জায়গাতেই রয়েছে তার কাটা অথবা বিএসএফের নজরদারি, আলো এবং সিসিটিভি। যে সকল জায়গায় এখনও পর্যন্ত তার কাটা হয়নি সেই সকল সীমান্তবর্তী গ্রামগুলির মানুষ সবসময় কিন্তু তারা আতঙ্কের মধ্যে বসবাস করেন। অনুপ্রবেশ ঘটলেই তখন বিএসএফের নজরদারি বাড়বে এবং তল্লাশি শুরু হবে, কারণ অনুপ্রবেশকারীরা এই সকল গ্রামে ঢুকে তারা আশ্রয় নেয় অন্যের বাড়িতে আত্মীয় বলে, বা অর্থের বিনিময়ে আত্মীয় পরিচয় দিয়ে তাদেরকে রেখে দেন গ্রামবাসীরা। এরপরে এই সকল ব্যক্তিরা তারা সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত হয়। গত এক সপ্তাহে শুধুমাত্র দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের সীমান্ত দিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়েছেন 804 জন, যার মধ্যে 712 জন বাংলাদেশি। এই প্রেক্ষাপটে নজরদারি আরও বাড়িয়েছে বিএসএফ। सिदेवा के आसपास भी हमने काफ़ी अनफेंस्ड एरिया को प्लग कर दिया है, और बनेश्वर जोत में, फुलवाड़ी में काफ़ी लंबा गैप है, वहाँ भी हमने फेंसिंग लगा दी है। कुछ जगह पे फेंसिंग लग रही है। दीर्घ एलाकाटा दीर्घ एलाकाटा पोरास बॉर्डर बोले मोटामुटी ओपन एरिया, তার জন্য জিওগ্রাফিক্যাল যে টোপোগ্রাফিক্যাল চ্যালেঞ্জেস রয়েছে, এবং সবথেকে বড় সমস্যাটা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার কিছুতেই বর্ডার সিকিউরিটি ফোর্সকে জমি দিচ্ছে না, যে জমি অত্যন্ত প্রয়োজন এই জায়গাগুলো ফেন্সিং করার জন্য এবং বর্ডার আউটপোস্টের জন্য। ওনারা কিছুতেই চাইবেন না যে ভারত বাংলাদেশ বর্ডারটা সিল হয়ে যাক। তাহলে উত্তাল বাংলাদেশ পারাপারের আশঙ্কা। উত্তর দিনাজপুরের হেমতাবাদের সীমান্তে প্রাচীন মিলন মেলা বন্ধ করে দিল প্রশাসন। বাংলাদেশের উত্তাল পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তার কারণে এই মিলন মেলা বন্ধের যে সিদ্ধান্ত, তাতে কোথাও যেন বিষাদের সুর উত্তর দিনাজপুরের হেমতাবাদের এই সীমান্ত পারের বাসিন্দাদের। তারা প্রত্যেকেই চাইছেন দ্রুত ছন্দে ফিরুক বাংলাদেশ, পরিস্থিতি স্বাভাবিক হোক, আবারও মিলন মেলায় মিলিত হোক দুই দেশ। ভারত বাংলাদেশ সীমান্তের বিশেষ করে বাংলার বর্ডার এলাকার একটা বড় অংশে কাঁটাতার না থাকা এবং তার জেরে অনুপ্রবেশের অভিযোগ, আর এই নিয়ে চড়ছে পারদ। আমরা এই নিয়ে কথা বলেছিলাম প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে। এরকম কত লক্ষ অবৈধ রেশন কার্ড ইস্যু হয়েছে গত 12-14 বছরে, এবং বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীরা সেই রেশন কার্ডের ভিত্তিতে ভারতবর্ষের বৈধ কাগজ আধার কার্ড ইস্যু করাতে পেরেছে, সেটা একটা বিরাট চিন্তার বিষয়, এবং তার জন্য সমগ্র জনবিন্যাস বদলে গিয়েছে। কেন্দ্রীয় সরকার এবং সুপ্রিম কোর্ট বা পশ্চিমবঙ্গে কলকাতা হাইকোর্ট যদি এই ব্যাপারে স্বতঃপ্রণোদিত হয়ে কোনো কঠিন অ্যাকশন না নেন, তাহলে ভারতবর্ষের রাষ্ট্রীয় সুরক্ষা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে আগামী দিনগুলোতে। তার মানে এটা স্পষ্ট, অনুপ্রবেশ ঘটছে, কিন্তু তার দায় কে নেবে? সীমান্তে কাঁটাতার বিতর্ক যেন থামছেই না। দীর্ঘদিন ধরে বিজেপি অভিযোগ করে আসছে বিএসএফ ফেন্সিং তৈরির জমি চাইলেও জটিলতা তৈরি করেছে তৃণমূল সরকার। পাল্টা বিএসএফ এর দিকেই আঙুল তুলছে শাসক দল। বিএসএফ কে জমি দিচ্ছে না, হু করে ঢুকছে। আমরা সব রোহিঙ্গা কোথায় আছে বলে দেব, চিহ্নিত করে দেব, ধরতে হবে আর এনআইএ এর হাতে তুলে দিতে হবে।
বর্ডার ক্রস বর্ডার করে যদি আসে সেটা বিএসএফ এর দায়িত্ব, যেটা অমিত শাহ তাহলে কি অকম্য? বর্ডার ক্রস বর্ডার করে যদি আসে সেটা বিএসএফ এর দায়িত্ব, যেটা অমিত শাহ তাহলে কি অকম্য? একে অপরের উপরে দায় চাপাচ্ছেন, কিন্তু তার ফল হচ্ছে অনুপ্রবেশকারী, বাংলাদেশে অনুপ্রবেশকারীর সংখ্যা বাড়ছে। মানে এক্ষেত্রে জনবিন্যাসটাই তো বদলে যাচ্ছে, কিন্তু তারপরেও চাপানুতর চলছে। যেমন আজ সংসদেও চাপানুতর হলো। তো अब बांग्लादेश का बात कर रहे हैं, बांग्लादेश का हिंदू के ऊपर अत्याचार की बात कर रहे हैं, और दिन प्रतिदिन पश्चिम बंगाल के भीतर ये सारे बांग्लादेशी घुसपैठिया हमारा डेमोग्राफिक डिजाइन चेंज कर दिया। इंस्टीट्यूट इसका चपेट में है। एटॉमिक एनर्जी कंसर्न मिनिस्ट्री शुड इमीडिएटली एविक्टेड दैट पर्सन ऑफ दैट पर्टिकुलर प्लेस। पुलिस का इनएक्शन बिकॉज ऑफ द ब्लॉक वोट Let the government of India appeal to United Nations for sending peacekeeping forces at Bangladesh immediately. Sir, government of India is totally silent now. The reason of which is best known to them. Our appeal that let Minister of External Affairs come to the Parliament and intimate us at the latest position of Bangladesh. অর্থাৎ এক সরকারের বিরুদ্ধে কাঁটাতারের জন্য জমি না দেওয়ার অভিযোগ উঠবে, আর তার পাল্টা যুক্তি সাজানো হবে, কিন্তু অনুপ্রবেশের বন্ধ হবে না। এটা তো জাতীয় স্বার্থের বিষয়। অনুপ্রবেশের জন্য যে কথা বলছিলাম, জনবিন্যাস বদলে যাচ্ছে। কসবার গুলশান কলোনি, এই সেদিনকে ঘটনা কসবার গুলিকাণ্ডে যেটা সামনে এলো, সেখানে অনুপ্রবেশকারীদের তো ডেরা হয়ে উঠেছে। আমরা দেখিয়েছিলাম সেই ছবি। জাল কাগজ বানিয়ে নাকি থাকার ব্যবস্থা হয়ে যাচ্ছে খাস কলকাতাতে, এমনকি মার্কুই স্ট্রিট, সেখানেও তো সেলিম নামের একজন রবি শর্মা নাম ভারিয়ে সেখানে রয়েছেন। জাতীয় নিরাপত্তার বিষয় তাহলে কে দায়টা নেবে? সেটাই প্রশাসনের অগ্রাধিকার হওয়া উচিত বলেই তো মনে করছি আমরা। আর এই প্রশ্ন নিয়েই শেষ করছি আজকের TV9 স্পেশাল। দেখা হবে আগামীকাল, সঙ্গে থাকবেন।